নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার। আর আজকের রেসিপিতে আপনাদের করে দেখাবো আম সত্ত্ব। খুবই সিম্পল, খুবই সহজ আর খুবই ইজিলি হয়ে যায়। তো রেসিপিটা দেখতে থাকুন। আর যদি আপনাদের আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম 2 গামলা ভর্তি আমাদের গাছের আম। আমগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত আমগুলো আমার মা এভাবে ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমগুলোর শ্বাসটা বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে হাত দিয়ে আমের শ্বাসটা ভালো করে চটকাতে হবে, যাতে কোনো রকম গুটলি পাকিয়ে না থাকে। তারপরে একটা ঝাঁঝরা টাইপের গাবলা নিয়ে তার মধ্যে ওই আমের শ্বাসগুলো দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকম আঁশ ওর মধ্যে না যায়। তো দেখুন, এখানে ভালো করে পুরো 1 গাবলা আম আমি এভাবে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেওয়ার পরে এখানে উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দেব। তারপরে যে আমের শাঁসটা বার করে নিয়েছি সেটা কড়াইয়ের মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। খুব সাবধান, কিন্তু এখানে খুব সাবধানে কিন্তু জ্বালাতে থাকবেন, কারণ প্রচণ্ড ছোটে এটা চারপাশে যখন ফুটতে থাকবে, তো ছুটে কিন্তু গা হাত পায়ে লাগলে পুড়ে যেতে পারে। তো খুব সাবধানে করবেন, ঢেকে ঢেকে। যতক্ষণ না এটা গাঢ় হতে থাকে পুরোপুরি, ততক্ষণ আপনি ভালোভাবে জ্বালাতে থাকবেন। আর এই মুহূর্তে আপনি চিনি দিতে পারেন এর মধ্যে, যদি আপনার আমটা টক হয়। তবে এখানে আমি কোনো রকম চিনি ইউজ করিনি, কারণ আমাদের গাছের আমটা অলরেডি অনেক মিষ্টি, তো আমার চিনি ইউজ করার কোনো প্রয়োজন হয়নি। ভালো করে জ্বালিয়ে নেওয়ার পরে একদম পুরো যখন থকথকে ব্যাপারটা চলে আসে, একটা ভালো কালার চলে আসে, তখন এভাবে থালায় আমি ভালো করে সেট করে নেব। তারপরে বাড়ির যেখানেই সূর্যের আলো পড়বে সেখানে দিয়ে দিন শুকাতে। ভালোভাবে শুকানো হয়ে গেলে বছরের পর বছর রেখে সেটা খেতে থাকুন। এখানে দেখুন, আমি মাত্র 2 দিন রোদে দিয়েছিলাম, তারপরেই দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই আমসত্ত্বগুলো। এখানে আমি চিনি ইউজ করিনি, তবে মধুর মতো মিষ্টি হয়েছে, যেহেতু আমটা ছিল হিমসাগর। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, তবে যদি আমটা খুব টক হয়। না হলে চিনি ইউজ করার কোনো প্রয়োজন নেই আমসত্ত্বতে। আমসত্ত্ব এমনিতে শুকিয়ে গেলে প্রচণ্ড মিষ্টি হয়ে যায়। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।